হঠাৎ করে কি এমন হইল যে জামাল মুসিয়ালা ওইভাবে মাঠে লুটে পড়ে গেল? বিস্তারিত আমরা জানবো। তার আগে বলি, এই জামাল মুসিয়ালা হচ্ছে জার্মানির একজন অ্যাটাকিং মিডফিল্ডার, সেই সাথে তার ক্লাব বায়ার্ন মিউনিখের নিয়মিত মুখ। এই জামাল মুসিয়ালা পিএসজির সাথে, অর্থাৎ বায়ার্ন মিউনিখ পিএসজির সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সে একটা গুরুতর ইনজুরিতে পড়ে। সেই ইনজুরিটা এত পরিমাণ ছিল যে তার পাটা দুই ভাগ হয়ে যায়। সেখানে তার নিজের শরীরের কন্ট্রোলের একটা বিষয় ছিল, যে কন্ট্রোল করতে পারে না, দ্যাটস ওয়াই সে ইনজুরিতে পড়ছে। কিন্তু আজকের যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কিন্তু পুরো কাকতালীয়ভাবে একটা ঘটনা হয়ে গেছে। কারণ তাকে ওইখানে কোনো ট্যাকেল করা হয় নাই, সে অটোমেটিক্যালি মানে পড়ে যেতেছিল। ঠিক তখন ইসমাইল সাইবরি তাকে ধরে রাখছে। তো কি এমন হয়েছে যে সে এইভাবে পড়ে যেতেছিল? আগে ভিডিওটা দেখেন, তারপরে আপনি এটা বলবেন যে কি এমন হয়েছে। আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে, জামাল মুসিয়ালা যখন নামে, সাফ হিসেবে নামে, মাঠের টেম্পারেচার ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচার অত্যাধিক গরমই বলা চলে, তবে ফুটবলারদের জন্য, সবার জন্য স্বাভাবিক সহনশীল নাও হইতে পারে। তার মধ্যে জামাল মুসিয়ালা পড়ে গেছে, মানে এই টেম্পারেচারটা জামাল মুসিয়ালার সহ্য হচ্ছিল না। আরবি লেপজিগের ম্যাচে 3-1 গোলে যখন এগিয়ে ছিল, অর্থাৎ লাস্ট গোলটা কিন্তু জামাল মুসিয়ালা দিছে, ঠিক তার একটু পরেই এই জামাল মুসিয়ালা পড়ে যেতেছিল। তখন ইসমাইল সাইবরি, মরক্কান এই ফুটবলার, তাকে ধরে। তো কেন এরকম হয়েছে সেটার কারণ হচ্ছে, সে এই তীব্র গরমে নিজের মাথা ঘুরে গেছে, যার জন্য সে পড়ে যেতেছিল। তবে লাস্ট খবর পাওয়া পর্যন্ত সবার আশার বাণী হিসেবে আমি বলতে পারি যে জামাল মুসিয়ালার গুরুতর কোনো কিছু হয় নাই। একটা হিট স্ট্রোকের মতো হয়েছে, পুরোপুরি বলা চলে না, কারণ সে মোটামুটি সুস্থ আছে। তবে অফিসিয়াল কোনো বায়ার্ন মিউনিখের পেজ থেকে আমরা পাইনি, যার জন্য আমরা বলতে পারতেছি না। তবে আমরা আশা করব খুব শীঘ্রই জামাল মুসিয়ালা সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, এবং সে পরবর্তী ম্যাচগুলো, অর্থাৎ 28 তারিখ থেকে তাদের লিগ শুরু হবে, সেখানে সে নিয়মিত পারফর্ম করবেন, এই প্রত্যাশা সবাই করে।